নমস্কার বন্ধুরা, নীলাভঞ্জ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আমি চিত্রলেখা। আজ আপনাদের শোনাবো নীলাভঞ্জ ডায়েরির পঞ্চম গল্প, ব্রেকআপ। রাজদীপকে দেখেও না দেখার ভান করে সুনিতা চলে যায়। রাজদীপ তাকে পেছন থেকে ডেকে বলে, দেখতে পাচ্ছিস না, নাকি চিনতে পারছিস না? সে দাঁড়িয়ে বলে, কি বলছিস বল। রাজদীপ বলে, ভালো আছিস? তোর নাকি নভেম্বর মাসে বিয়ে ছিল? সুনিতা রেগে বলে, তাতে তোর কি? তুই শুনলাম চাকরি পেয়েছিস, সামনে নতুন জীবন, পিছন দিকে নাই বা তাকালি। সুনিতা 3.5 মাস পর দিদির বাড়ি থেকে ফিরেছে, দিল্লি থেকে। সুনিতার কড়া কথা শোনার অভ্যাস কোনোদিনই রাজদীপের ছিল না। রাজদীপ মনে মনে ভাবল, না, সকাল সকাল এত চড়া মেজাজ করা কথা হজম হবে না, এখান থেকে কেটে পড়াই ভালো। 4 মাস আগে দুর্গাপুজোতেও কত আনন্দই না করেছিল তারা। ক্লাস 11 থেকে ক্লাসমেট, তারপর কলেজ থেকে প্রেম, পাড়ার দুর্গাপুজো থেকে সরস্বতী পুজো, একসময় প্রচুর এনজয় করেছে দুজনে। গত দুর্গাপুজোর পর কি হলো রাজদীপ আজও বুঝতে পারল না। সুনিতার তরফ থেকে এই ব্রেকআপের কারণ কি? সকাল থেকে সরস্বতী পুজোর জোগাড়ে আছে পাড়ার মেয়েরা, তাদের মধ্যে সুনিতাও। তবে তার ভগ্ন হৃদয়ে আগের মতো উচ্ছ্বাস আর নেই। তবুও এই দিনটা মায়ের আরাধনায় না থাকতে পারলে কষ্ট আরও বাড়বে বই কমবে না। হঠাৎ কেউ পড়ে যাওয়ার শব্দে সবাই চমকে গেল। রাজদীপের মা, অসীমা দেবী। সুনিতা ছুটে গিয়ে তুলে ধরল, বলল, কাকিমা, কি করে পড়ে গেলে? দেখে চলবে তো। ছড়িয়ে যাওয়া পুজোর উপকরণগুলি সুনিতা তুলে দিল। মাসখানেক তাদের কোনো দেখাও নেই, কথাও নেই। অসীমা দেবী বলল, মাথাটা ঘুরে গেল। সুনিতা, আমাকে একটু বাড়িতে দিয়ে আসবি? সুনিতা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আরও একবার বলাতে সে রাজদীপের মাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যেতেই সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন নানা অজুহাতে সে এই বাড়িতে আসতো। পাড়ার মেয়ে, তাই অসীমা দেবীর কখনো কোনো আপত্তি ছিল না। কিন্তু বাপ মরা ছেলে সংসারের প্রতি দায়িত্বশীল না হলে সময় থাকতে থাকতে তাকে কি করে বুঝিয়ে দিতে হয় তার দায়িত্বের কথা, তা রাজদীপের মা ভালো করেই জানত। সুনিতাকে ডেকে বলল, বস। সে বলে, কাকিমা, তুমি বসো, একটু জল খাও, শরীরটা এখন ঠিক আছে? অসীমা দেবী বলে, আমি ঠিক আছি রে, এতদিন পর এলি, একটু কিছু মুখে দে। সুনিতা বলল, না, আমি আসছি। অসীমা দেবী সুনিতার হাত দুটো ধরে বলে, ক্ষমা করে দে মা, তুই তো জানিস তোকে নিয়ে আমার কোনো দিনই কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ওই বাঁদর ছেলেকে বুঝিয়ে পারিনি। ভালোবাসলে ভালোবাসার মানুষটার দায়িত্বও নিতে হয়, প্রেম এক সময় কর্তব্য হয়ে দাঁড়ায়। সেদিন আমার কথায় তোর খুব কষ্ট হয়েছে। আমাকে ক্ষমা করতে না পারিস, অন্তত তোর বন্ধুকে ক্ষমা করে দিস, সে কিছুই জানে না। তোকে আমি অনেক বুঝিয়েছি, অনেক কটু কথাও বলেছি। তুই না পথ দেখালে, তুই না সরে গেলে আজ ওর এই সাফল্য দেখতে পেতাম না। ও তোর কাছে ঠেক খেয়ে তবেই চাকরি পেয়েছে। মা হয়ে আমি বলছি, রাজের সাফল্যের পেছনে আছে তোর নীরবতা। তোকে কষ্ট দিয়েছি, কিন্তু উদ্দেশ্য একটাই ছিল, তোদের সুন্দর ভবিষ্যৎ। এই পুজোর দিনে তোদের এই শুকনো মুখ দেখতে আর ভালো লাগছে না। যা, ও বাড়িতেই আছে, একবার কথা বলে নে। রাজদীপ আগে থেকেই মায়ের সব কথা শুনতে পাচ্ছিল। সে সুনিতার দিকে এগিয়ে এসে বলল, অন্য কিছু বলতে পারতিস, আমাকে বকতিস, মারতিস, কিন্তু বিয়ের মিথ্যে গল্পটা কেন বললি? বন্ধুরা, গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে ভবিষ্যতে আরও গল্প লেখার আগ্রহ পাই।